আট থেকে আসি সকলের প্রিয় প্যারিসের ডিজনিল্যান্ড। আর সেই জাদুকরীর আনন্দ ভূমির ছোঁয়া এবার আসছে বানপুরে। নাকড়াসদা জনকল্যাণ সমিতি তাদের 11তম কালী পুজোয় গড়ে তুলছে একেবারেই অনন্য থিম প্যারিসের ডিজনিল্যান্ড। প্যারিস না গেলেও এই কালী পুজোয় বানপুরবাসী দেখতে পাবেন সেই রঙিন স্বপ্নরাজ্যের প্রতিচ্ছবি। মণ্ডপ সাজানো হচ্ছে ডিজনিল্যান্ডের আদলে, আর পুরো এলাকা জুড়েই থাকবে চন্দননগরের লাইটের বিশেষ চমক। সমিতির সদস্যদের বক্তব্য অনুযায়ী প্রতি বছরই তাদের পুজোর থিমে থাকে এক নতুনত্ব, এক চমক। এবারের থিমে সেই ধারাবাহিকতাই এসেছে আন্তর্জাতিক রূপের ছোঁয়া। ছোট থেকে বড় সকলেরই প্রিয় ডিজনিল্যান্ড। তাই এবারের মণ্ডপে আমরা সেই আনন্দের আবহই তুলে ধরতে চাই, জানিয়েছেন সমিতির সদস্যরা। থিম অনুযায়ী প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপের সঙ্গেই সামঞ্জস্য রেখে। শুধু মণ্ডপ বা প্রতিমা নয়, সমাজমূলক কাজ ও দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে এই পুজোর অন্যতম আকর্ষণ। আগামী 19শে অক্টোবর হবে এই কালী পুজোর শুভ উদ্বোধন, আর সেদিন থেকেই দর্শনার্থীরা বানপুরেই উপভোগ করতে পারবেন প্যারিসের ডিজনিল্যান্ডের এক ঝলক। আলো, রং, সঙ্গীত আর আনন্দে ভরপুর এক অনন্য অভিজ্ঞতার। আচ্ছা, এই আপনাদের পুজোর কি থিম থাকছে এবছর? এবারে হচ্ছে আপনার প্যারিসের ডিজনিল্যান্ড। প্যারিসে ডিজনি। তো এটা কততম পুজো এবং আর কি কি আকর্ষণ থাকছে? এটা 11th ইয়ার, 11 বছর। এছাড়া কি আকর্ষণ থাকছে? আকর্ষণ এবারে চন্দননগরে লাইটিং আছে পুরো, আর প্যান্ডেল দেখতেই পাচ্ছেন। আর দুদিন প্রোগ্রাম আছে, 21 আর 22 তারিখ। 22 তারিখে সারেগামাপার আসছে সব সিঙ্গাররা। আপনাদের প্রত্যেক বছর থিম তো থাকেই, তো এই বছর আপনারা প্যারিসের যে ইয়েটা করছেন ডিজনিল্যান্ডে, সেটা চিন্তা ভাবনাটা কি হলো? চিন্তা ভাবনাটা আমাদের লাস্ট ইয়ার থেকেই হয়েছিল, কারণ কি এখানে প্রতি বছরই ভালো ভালো করা হয়। এবারে ডিজনিল্যান্ড জানেন যে সবাইকারই ভাল লাগে, ছোট বাচ্চার থেকে সবাইকারই ভাল লাগে, তো একটু বাচ্চাদের দেখেও আর সবাইকে দেখেই নতুনত্ব একটা কিছু আনা হলো।